আজকের এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কিভাবে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আজকের কিন্তু আমি এই মাথায় আসছি ভিডিও করতে, আর ভিডিও করতে করতে সামনে যখন যাই তখন দেখি একটা বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর আমার সেই ভিডিও করার ক্ষেত্রে মানুষ আমার উপর অনেকটা ক্ষেপেও গেছিল যে আমি কেন ভিডিও করেছি। আর আমার ভিডিওটা আপনারা যদি প্রথম হয়ে দেখেন তাহলে দেখবেন যে আমি কোথা থেকে ভিডিও করতে করতে কোন জায়গায় এসে আমার ভিডিওটা পৌঁছাইছে। অবশ্যই আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, দেখেন আমি কিন্তু এখানে বলেছিলাম সামনে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কত দূরের থেকে আমি ফলো করেছিলাম। বড় একটা অ্যাক্সিডেন্ট, এটা কিভাবে হলো আমি কাউকে বুঝো। মানুষ ওখানে কারা, এটা কি করে হয়েছে? কেমন উল্টি দিচ্ছে? দেখেন তো কিভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে আসলে দুর্ঘটনাটা অনেকটাই ভয়ঙ্কর হয়েছে। একজন গাড়িতে বসা আর একজন নিচে বসা, হয়তো আর একজন নাকি নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, তবে আমি তো এটা জানিছিলাম না প্রথম থেকে। বেশি সমস্যা বেশি হয়েছে, সমস্যা বেশি হয়েছে, সমস্যা বেশি হয়েছে। তাদেরকে একটু দেখানোর ট্রাই করলাম, ভালোভাবে হয়তো দেখাতে পারলাম না, যার কারণে আমি অনেকটাই দুঃখিত। গাড়ি এদিকে ঘুরে দিয়ে আইবে, গাড়ি কাছে এদিকে গাড়ি ওদিকে গেলে এদিকে পড়বে কেমনি? হয়তো ড্রাইভার এখানে বলে তার হাত ঘুরে দিয়েছে, যার কারণে গাড়ি কোলায় পড়ে ক্ষতি তো হয় না, কোনো সমস্যা হয় না। কিভাবে সে বলতে পারলো? হয়তো গাড়ি হাতের বামে খাল, সামনে গাছ, সেই গাছে যাই অ্যাক্সিডেন্ট করবে, না হলে খালে। কিন্তু এখন সে সমস্যা বেশি হইতেছে না, আর ড্রাইভার কিন্তু অনেকটা ব্যথা পেয়েছে। ড্রাইভার কিন্তু এখন অনেকটা ভয় পাচ্ছে যে তাকে কোনো জনগণ কোনো কিছু বলে কিনা। আসলে এখন তো কিছু করার নাই, অ্যাক্সিডেন্ট তো আর কেউ ইচ্ছা করে করে না। উল্টিতেছে, ডাইরেক্ট উল্টি দিয়ে পড়ছে না। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, কোনো মানুষের তেমন একটা ক্ষতি হয় নাই, তবে হয়তো হালকা পাতলা ব্যথা পেয়েছে, যার কারণে এখন যে যার মতো করে ডাক্তারের কাছে চলে গেছে। তবে এই জায়গা থেকে পড়ার উদ্দেশ্যে যে মানুষ বেঁচে থাকবে, এটা একটা কোনোদিন ভাবতেও পারিনি যে এই জায়গায় অ্যাক্সিডেন্টের কারণে মানুষ হয়তো তেমন একটা ক্ষতি হয় নাই, তবেও যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে খারাপ না। দেখতে থাকুন। গাড়ি কি এই বিলি পড়ছে না উল্টি দিয়েছিল ডাইরেক্ট? হ্যাঁ, হয়তো ড্রাইভার বলতেছে যে কি রকমের গাড়িটা এখানে পড়ছে আমি নিজেও বলতে পারবো না, যার কারণে হয়তো ড্রাইভারও হয়তো অনেকটা ভয় পেয়ে গেছে যে মানুষ তাকে কিছু বলে কি না। তবে এখানে বলারই কথা, হয়তো সামনে গাছ আছে, হয়তো গাছে মেরে দিবে, তা না হলে খালে পড়বে। কিন্তু এখানে উল্টো বাইলে এসে কিন্তু রাস্তার পাশে কেমনে পড়ছে, এটা হয়তো একটা রাগ করারই বিষয়। রাগ বা গাড়ির সাথে করবে। গাড়িটার অবস্থাটা দেখেন যে আসলে কতটা একটা পুরনো গাড়ি, তবে সে তার পরিবারটাকে বাঁচানোর জন্য কিন্তু এই গাড়িটা চালায়। তবে কোনো ড্রাইভার চায় না যে সে নিজে একটা বিপদ ডেকে আনুক, হয়তো বিপদ কিন্তু আল্লাহই দেয়। তবে নিজেরাও হয়তো একটু সতর্কভাবে যদি চলাফেরা করে তাহলে কিন্তু কোনো সমস্যা থাকে না। আর এই পোল থেকে কিন্তু নামার সময় কিন্তু ডাইরেক্টলি গাড়িটা কোলায় পড়ে যায়। এটা কিভাবে হয়েছে? বিপদ যখন আল্লাহ দিয়েছে, তবে ড্রাইভারের তো অতটা সামর্থ্য নেই। তবে আপনাদের যতটুকু খরচ হয় আপনারা নিজেরা একটু চিকিৎসা করে নেবেন দয়া করে।